এই 5ই আগস্ট স্বাধীনতা বড় ভূমিকায় ছিলাম আমরা, কিন্তু সেখানে আমাদের কোনো মূল্যায়ন আছে? এ না থাকার কারণ কি? আসলে এখন পর্যন্ত ওদের চিন্তা চেতনা হলো আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে আর বিভিন্ন সময় টুনটুন শব্দ করবে। এর জন্য যুব আন্দোলনকে আমি বলবো যে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়িয়ে ওদেরকে উচিত শিক্ষা পাওয়ার জন্য। এই যে 5ই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো এই, যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা, কত আবার ইমামরা, আমার ভাইয়েরা, আলেমরা, হাফেজরা শাহাদত বরণ করলো, আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বিগত দিনে বারবার আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে। ইসলামের নামের গাছটা কখনোই মজবুত হয় নাই। এদের ব্যক্তি স্বার্থের জন্য এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট নয়, বুকা নয়, সজাগ রয়েছে। আন্দোলন মাথায় রেখে বড়ই খেতে দেব না। তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব, বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমরা মত বিনিময় করেছিলাম তখন সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আপনাকে এ ব্যাপারটা মাথায় রাখতে হবে যে দেশের শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম হক্কানি। তা আপনাদের কথা এবং আপনাদের আচরণগুলো সেদিকে লক্ষ্য রেখে যদি আপনারা বলেন, যদি চলেন বা বলেন, দেশ সুন্দর হবে। বিগত দিনের এক কথায় আমরা দেশপ্রেমিক তাকে সরকার বলবো না, আসলে সে বিদেশের দালাল হিসেবে আমাদের বাংলাদেশে দায়িত্ব পালন করতেছিল। তার বিভিন্ন কার্যক্রম, তার বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন সময় আমরা যারা লক্ষ্য করেছি এরা শুধুমাত্র তাদের দালালি ছাড়া দেশপ্রেমিক আমরা বলতে পারি না। বর্তমানে আবার অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষা কমিশন একটা তৈরি করেছে, অর্থাৎ পাঠ্যসূচির ভিতরে তারা এটাকে সংস্কার করবে, পরিবর্তন করবে, কিন্তু দেখা যায় যাদেরকে নেওয়া হলো সেখানেও একজনও ইসলামী স্কলার কাউকে নেওয়া হয় নাই। সেখানে যাদেরকে নেওয়া হয়েছে অনেকে কিন্তু বিতর্কিত, এটা আমি নাম বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। এখানে কিন্তু জিহাদের কথা আল্লাহ বলছেন, জিহাদ করো করার মতো। যুব আন্দোলন আমরা গর্ব করছি সারা বাংলাদেশে তোমাদের যে কার্যক্রম, বিস্তৃতি এবং যে সুন্দর সুশৃঙ্খল, মাশাআল্লাহ আমরা খুশি। কারণ আছে তো, এখন আমাদের তো আসলে বয়স অনেক হয়ে গেছে, তোমরা যতক্ষণ দৌড়তে পারবা আমরা কতক্ষণ পারি। এর জন্য সুযোগ আসছে ইসলামী আন্দোলনের জন্যে একটা মাঠ কিন্তু উর্বর হয়ে আমাদের জন্য অপেক্ষা আছে। এই সময় যদি আমরা ভালো চাষাবাসের মাধ্যমে, ভালো ইসালির মাধ্যমে যদি আমরা ফসলকে ঘরে উঠাতে না পারি, এটা আমাদের জন্য একটা দুঃখই থেকে যাবে। বাস্তবে কিন্তু আমরা এটা দেখব না। সেই 87 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোনো ব্যক্তি স্বার্থের জন্যে, এমপির জন্যে, মন্ত্রিত্বের জন্যে, সম্পদের জন্যে আল্লাহর রহমতে আমরা কখনোই আমাদের নীতি আদর্শ কখনোই আমরা বিলীন করি নাই। আল্লাহ যদি কবুল করে করব না। তাহলে এখানে আমাদের মুমিনের চরিত্র আলহামদুলিল্লাহ আছে। তা যদি থেকেই থাকে, বিজয় কে ঠেকাবে? বিজয় তো আল্লাহ দান করবেন। আমি দেখেছি কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি অন্য আদার্স যে পার্টি রয়েছে, সব মহলে সর্বশ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন চরমনাইকে ভালোবাসে। এটা কি আপনার আমার ইচ্ছে না আল্লাহর পক্ষ থেকে? এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।